জোসেফ মরিনহো। জোসেফ মরিনহোর সাথে বড় একটি সমস্যা রিয়াল মাদ্রিদে আসতে পারে। রিয়াল মাদ্রিদ নতুন একটা ম্যানেজার খুঁজছে যে ট্রফির সাথে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমও সামলাতে পারবে, অর্থাৎ প্লেয়ারের এগো সামলাতে পারবে। কিন্তু এটা যদি ভুল চয়েস হয় তাহলে রিয়াল মাদ্রিদকে নিঃসন্দেহে আরো কয়েকটি সিজন ট্রফিলেস থাকতে হবে। জোসেফ মরিনহোর প্রত্যেকটি জিনিস ঠিক আছে, তিনি যেই ক্লাবে গিয়েছেন ট্রফি জিতিয়েছেন, কিন্তু ওনার একটা রেকর্ড আছে, উনি কোনো ক্লাবে 2 বছরের বেশি টিকেননি বা থাকেননি। যদি ওনাকে রিয়াল মাদ্রিদ সাইন করে তাহলে রিয়াল মাদ্রিদ নিঃসন্দেহে ট্রফি নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি রিয়াল মাদ্রিদ লং টার্ম চিন্তা করে তাহলে জোসেফ মরিনহো নিশ্চয়ই সঠিক অপশন নয়। কিন্তু প্রবলেম হলো বাকি টপ কোচরাও না করে দিয়েছে। বাট এই প্রবলেমের আমার মতে একটা সলিউশন আছে, জোসেফ মরিনহোকে কোচ বানাও কিন্তু সাথে একজন অ্যাসিস্ট্যান্ট কোচও রাখো। ইমেজিন মরিনহো ইজ ম্যানেজার এন্ড ওনার সাথে একজন ফিউচার সাকসেসর আছে যে নিজের অস্তিত্ব এবং গ্রেটনেস অলরেডি ড্রেসিং রুমে প্রমাণ করে গিয়েছেন, যাকে মরিনহো নেক্সট সাকসেসর হিসেবে প্রিপেয়ার করতে পারবে। টনি ক্রুস। টনি ক্রুসের মতো প্লেয়ার এই রোলের জন্য পারফেক্ট প্রমাণিত হতে পারে। ক্রুস একজন রেসপেক্টফুল মাদ্রিদ লেজেন্ড যে ড্রেসিং রুমে নিজের গ্রেটনেস প্রমাণ করে গিয়েছেন, কিন্তু রিয়াল মাদ্রিদের এই এগো প্রবলেম আসলো কোথা থেকে? এই বিষয়ে জানতে চাইলে কমেন্ট।